সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন এই সূর্য আমরা বলছি প্রাণ সঞ্চারের একটা মৌলিক বিষয়। সূর্য না হলে এত কিছু প্রাণ হতো না, এটা ঠিক। আল্লাহ আবার বলছে যে এই প্রাণগুলোকে আমি পানি দিয়ে সৃষ্টি করেছি। আমি, আপনি, আমাদের পরিবার, আমাদের গাছপালার সমূহ, আমাদের যে গৃহপালিত পশু, আশেপাশে যত জীব দেখছি, আল্লাহ বলছেন আমি সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন, আমি প্রাণবন্ত সমস্ত প্রাণীকে পানি দ্বারাই সৃষ্টি করেছি। তারা কি তারপরে ঈমান আনবে না? আচ্ছা, পানি দ্বারা সৃষ্টি করেছে কিন্তু ঈমান আনার কি আছে? আচ্ছা ঠিক আছে, পানি দিয়ে সৃষ্টি করেছে, আল্লাহ বলছে এরপরও কি ঈমান আনবে না? তার মানে যেই সময় আল্লাহ এই কথাটা বলছেন সেই সময় আসলে যে একটা প্রাণী পানি দিয়ে সৃষ্টি, এটা গবেষণা করার কোনো উপায় নাই। কিন্তু আজকের জামানায় যখন আমরা জানছি যে জীব দেহের একটা মৌলিক উপাদান হচ্ছে সাইটোপ্লাজম, আর এই সাইটোপ্লাজমের 80% 80% হচ্ছে পানি। সুবহানাল্লাহ। আমরা জানি পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। পানি দ্বারাই আমরা সর্বদাই আমরা পানির মধ্যে পানির মুখাপেক্ষী হয়ে আছি সর্বদাই। আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, আমরা চলতে পারি না পানি ছাড়া। আল্লাহ বলছেন আমি তোমাকেও সৃষ্টি করেছি পানি দিয়ে। সুবহানাল্লাহ। এবং সায়েন্সও তাই বলছে, সাইটোপ্লাজমে 80% সমস্ত কিছুই পানি। এবার বলি, শুধু পানি হলে কি একটা প্রাণ হয়? এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করেন। না, একটা প্রোটিন অণু থেকে একটু কথা বলার চেষ্টা করি। প্রাণহীন প্রোটিন অণু, প্রাণহীন প্রোটিন মানে যেটা কষে থাকে, এই প্রোটিন অণু তৈরি হওয়ার জন্য প্রাণহীন একটা প্রোটিন অণুতে 5টি উপাদান থাকে। যেমন আমি বলি কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার। এগুলো কিন্তু মৌলিক উপাদান। 112টি যে মৌলিক উপাদান, সেই মৌলিক উপাদানের মধ্যে 5টি, ঠিক আছে? 112টি মৌলিক উপাদান প্রকৃতি থেকে আলাদা হলো, এমনি হয়ে গেল। মনে করলাম এমনি হয়ে গেল, নাস্তিকরা যেভাবে বলে। তো মনে করেন 5টি এই মৌলিক উপাদান এমনি আলাদা হয়ে গেল। এরপরে অক্সিজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, যেটাতে যতটুকু পরিমাণ প্রয়োজন অতটুকু হলো একটা প্রোটিন অণু তৈরি করার জন্য। মনে করেন এমনি হলো, সব কিছু এমনি হলো। হওয়ার পরে একটা প্রোটিন অণু গঠন করলো। এটা কতটুকু সম্ভব? সুইজারল্যান্ডের একজন গণিতবিদ চার্লস ইউজিন গাই, তিনি একটা গবেষণা করে বলেছেন যে একটা ঘটনা এমনি হয়ে যাওয়ার সম্ভাবনা যদি 1% হয়, তাহলে ওই জিনিসটা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1-এর সাথে 160টা শূন্য দিলে যত হয় তত। তার মানে এমনি আমার এই স্মার্টফোনটা হয়ে যাবে, এটা তো হয়ও 1% যদি ধরে যাচ্ছে, চান্স আছে 1%। এটা না হওয়ার চান্স কত জানেন? 1-এর পরে 160টা শূন্য দিতে হবে। তার মানে কতটা অসম্ভব। আর সত্যিই তো এমনি হয়ে গেছে এই ফোনটা, এমনি কি আমার এই মাইক্রোফোনটা, এমনি কি হয়ে গেছে এই ক্যামেরাগুলো, এমনি কি আপনাদের চশমাগুলো, এমনি কি সব হয়ে গেছে এই ড্রেস আপ এত সুন্দর করে ক্রিয়েট করা হয়েছে, এটা কি এমনি সম্ভব? যদি এগুলো সব কিছু এমনি হওয়ার সম্ভাবনা যদি 1% থাকে, 1%, তাহলে না হওয়ার সম্ভাবনা 1% না, বরঞ্চ ওই 1-এর সাথে 160টা শূন্য দিতে হবে। তার মানে কতটা অসম্ভব। তাহলে আমাদের যে জীবন, আমরা বেঁচে আছি, এই কোষগুলোর মধ্যে যে একটা প্রোটিন অণু, এই প্রোটিন অণু তৈরি হওয়ার জন্য যদি সম্ভাবনা ওই 1%টা ধরে নিলাম হয়ে গেল, ঠিক আছে, মানে নিলাম হয়ে গেছে, এমনি হয়ে গেছে, সব মেনে নিলাম। তাহলে এবার বলি, একটা প্রোটিন অণু গঠন করতে সময় কতগুলো লাগবে? একটা প্রোটিন অণু, প্রাণহীন একটা প্রোটিন অণু তৈরি হতে সময় লাগবে 1-এর সাথে 243টি শূন্য দিলে যত সময় বোঝানো হয় তত সময় লাগবে একটা প্রাণহীন অণু গঠন হওয়ার জন্য, প্রোটিন অণু। সুবহানাল্লাহ। বুঝতে পারছি না বিষয়টা। 1-এর পরে যদি আপনি 7টা শূন্য দেন হবে 1 কোটি। মাত্র 7টা শূন্য দিলে হয়ে যাবে 1 কোটি। কিন্তু আমি বলেছি 243টা শূন্য দিতে হবে আপনাকে। তারপরে যে আপনি টাইমটা পাবেন, যে সময়টা পাবেন, যে সময়ের সংখ্যাটা পাবেন, এতগুলো সময় শুধুমাত্র লাগবে একটা প্রাণহীন প্রোটিন অণুকে তৈরি করার জন্য এই মহাজগতে, যেটা পৃথিবীর সৃষ্টির চেয়েও কোটি গুণ সময়ের বেশি, পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে কোটি গুণ বেশি। ওকে, একটা প্রোটিন অণু, তাও প্রাণহীন একটা প্রোটিন অণু। আর একটা কোষের মধ্যে একটা প্রোটিন অণু থাকে না, প্রায় 10 ট্রিলিয়ন প্রোটিন অণু থাকে। 10 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি। 1 লক্ষ কোটি, তাহলে 10 লক্ষ কোটি একটা কোষে থাকে। আর মানব দেহে কোষ কতগুলো থাকে? প্রায় 30 থেকে 40 ট্রিলিয়ন, মানে 30 থেকে 40 লক্ষ কোটি কোষ দিয়ে আপনি গঠিত। বয়সের নিয়াতে কম বেশি আমি গঠিত। তার মানে আপনি চিন্তা করতে পারেন কতগুলো অণু দ্বারা আমরা সৃষ্টি, প্রোটিন অণু, কোষ দ্বারা। আর এগুলোর জন্য কত সময় প্রয়োজন?
এই পুরো হোল লাইফ, গোটা পৃথিবীর সময় দিল একটা অণু সৃষ্টি হওয়া সম্ভব না। যদি হয়ও তাও প্রাণ নাই। প্রাণ আসলো কোথা থেকে? প্রাণহীন নির্জীব একটা অণু, নির্জীব একটি কোষ, সেখানে আবার প্রাণ আসলো কোথা থেকে? তার মানে গোটা বিশ্বজগৎ যদি চেষ্টা করে তার বয়স সীমা নিয়ে কেউই একটা প্রোটিন অণু সৃষ্টি করতে পারবে না। সংখ্যাটা দেখেছেন? আপনার দেশের নেতা এতগুলো টাকা পাচার করেনি, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন আপনার দেশ থেকে, কিন্তু এই সংখ্যাগুলো দেখেছেন? 30-40 লক্ষ কোটি। এক একটা কোষে আবার থাকে 10 ট্রিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ কোটি। এত সময় লাগবে শুধুমাত্র অণু কোষ গঠন হওয়ার জন্য, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটা দেহ গঠন করে ফেলছেন। সুবহানাল্লাহ। 120 দিনের মাথাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নির্জীব দেহের মধ্যে প্রাণ সঞ্চার করে দিচ্ছেন। আল্লাহু আকবার। কেমনে হয় এই সমস্ত কিছু? সায়েন্স দ্বারা কখনোই এগুলোর সঠিক উত্তর, সদুত্তর কোশ্চিনকালও পাওয়া সম্ভব না। কিন্তু আমরা বুঝি। আল্লাহ বলেছেন, প্রায় 8 জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করছে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান, ফাইযা কাযা আমরান, যখন তিনি কোনো কিছু করতে চান শুধুমাত্র তাকে বলতে হয় কুন ফায়াকুন, তিনি বলেন যে হও। সমস্ত প্রাকৃতিক নিয়মকে অ্যাভয়েড করে, সমস্ত নিয়ম কানুনের জিঞ্জিরকে ছিন্ন ভিন্ন করে আল্লাহর হুকুম সবার প্রথমে কায়েম হয়। অতএব সায়েন্সের যে এই সময়ের ধরাবাঁধা যে সময়গুলো, এগুলো যদি একজন সায়েন্টিস্টকে বলা হয় তুমি একটা পরমাণু গঠন করো, সারা পৃথিবীর মানুষ মিলে, সারা পৃথিবীর বয়স মিলে এটা সম্ভব না। কিন্তু আল্লাহ যদি একবার বলে কুন ফায়াকুন, তুমি হও, তাহলে সমস্ত নিয়ম বাধা সমস্ত কিছু উপেক্ষা করে আল্লাহর হুকুম আগেই বাস্তবায়ন হয়। সুবহানাল্লাহ। যার কারণে এরকম একটা দেহ হয়। আর একই সাথে কত মানুষ, আমাদের কত মা প্রেগনেন্ট থাকে, একই সাথে কত মানুষ পৃথিবীতে আসে, একই সাথে আমরা কিভাবে গড়ে উঠছি। ভাই, আমরা যে বেঁচে আছি এটা ভাবাই অকল্পনীয়। আমরা যে বেঁচে আছি এটা ভাবাই আমি খাচ্ছি, কোথায় যাচ্ছে খাবার, কিভাবে এগুলো ডাইজেস্ট হচ্ছে, কিভাবে চলে যাচ্ছে, আমরা কোনো পরোয়া করি না, বেপরোয়া পাপ করে বেড়াই। এই যে হাত আল্লাহ দিয়েছেন, এটা নেয়ামত, আমরা কখনো এটা চিন্তা করি না। চোখের যে নেয়ামত চিন্তাই করি না। আমরা কখনোই আমাদের নিজেদের দিকে তাকানোর সময় ফুরসত পাই না। আর 60 বছর বয়সের জিন্দেগি পার করেছি, কিন্তু 60 বছরে কখনো নিজের দিকে তাকাইনি। আল্লাহ কীভাবে আমাকে সৃষ্টি করেছেন, কিভাবে এই শক্তিটা কিভাবে দিল। আমি তো সব বডি পার্টস এভাবে নড়াতে পারি না যেভাবে হাত পারছি। এটাও চামড়া, এখানে যদি আমি সারাদিন ফল ঘুষি, খাদ্য ঘুষি, মিষ্টি ঘুষি, আমি কোনো অনুভূতি পাবো না, স্বাদের অনুভূতি পাবো না। বাট ওই জিনিসটা যদি একটু টাচ লাগে জিহ্বার মধ্যে, কীভাবে পেয়ে যায়? এটাও তো চামড়া, ওটাও তো চামড়া, আল্লাহ কীভাবে দিল? সামনের এই চামড়াটা কেন তো মোটা করার প্রয়োজন ছিল? ওয়াই? পিছনের চামড়া তো এত মোটা না। এটা তো জন্ম থেকে, এমন না যে নেচারের সাথে মানে অ্যাডজাস্ট হওয়ার পরে হয়েছে, না, জন্ম থেকে। আপনার বাচ্চার দিকেও তাকিয়ে দেখবেন, কে তো সুন্দরভাবে সৃষ্টি করলো, কে সমস্ত কিছু এইভাবে আমাদেরকে, আল্লাহু আকবার। কিন্তু আমরা আমাদের 60 বছর 70 বছরের জীবন পার করে দেই, বাট নিজেদের দিকে কখনো তাকাই না। একবার নিজের দিকে তাকিয়ে আল্লাহকে বলি না যে সুবহানাল্লাহ, এই যে দাঁত, এখানেই প্রয়োজন ছিল, আর কোথাও প্রয়োজন ছিল না, এখানেই আছে। যেটা যেখানে প্রয়োজন আল্লাহ ঠিক সেখানেই দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের তার নিয়ামতের শুকরগুজার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আসুন, এরপরও মনে করলাম, আমরা জানলাম যে আল্লাহই করেছেন। তো এই যে আল্লাহ করলেন একটা জীব, এই জীবটা সম্পর্কে আরেকটু সামনে আসি। এবার আমরা একটু এমব্রয়োলজি নিয়ে কথা বলি ইনশাআল্লাহুল আজিজ। এমব্রয়োলজি, যেহেতু আমরা একটা ধারাবাহিকভাবে যাচ্ছি, ধারাবাহিকতা বজায় রাখি। এমব্রয়োলজি মানে ভ্রূণ তত্ত্ব। একসময় আপনিও ভ্রূণ ছিলেন, আমিও ছিলাম। ইয়েস, এই যে শক্তিশালী দেহটা দেখছেন না, এই যে এত বড় হয়ে গেছে আমরা, আজকে আমাদের টাকা পয়সার অহংকার, দাম্ভিকতা, এত কিছু, কিন্তু একসময় আমরা এতটা শক্তিশালী ছিলাম না। দুনিয়াতে যখন এসেছি তখনও তো দুনিয়ার একটা অংশ হয়েছে, তাই না? তখন আমরা অনেক দুর্বল ছিলাম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের ওই বুকের মধ্যে যদি আমাদের জন্য সুষম খাদ্য বিশিষ্ট, ওখানে কিন্তু ওই যে দুধটা আমরা খেয়েছি মায়ের বুক থেকে, ওখানে কিন্তু খাদ্যের পরিমিত খাদ্যের উপাদান দেওয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, শুধুমাত্র পানিও না। আমি যখন জন্ম নিয়েছি তখন আমার খাওয়ার মতো উপযোগী কোনো খাবার ছিল না, কোনো পানীয় ছিল না এই পৃথিবীতে। টিউবওয়েলের পানি খাওয়াবে না, আমি সাথে সঙ্গে আমি এখানে অসুস্থ হয়ে পড়বো, এমন কোনো উপযোগী খাবার ছিল না আমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ের বুকের মধ্যে দিয়ে দিল। অথচ আমার মা 20 বছর 30 বছর যাবৎ সেও পৃথিবীতে আছে, কোনোদিনও এই তরল পদার্থ তার বুকের মধ্যে স্থান পায়নি। আমি পৃথিবীতে আসার মাধ্যমে সঙ্গে সঙ্গে কোথা থেকে এই দুধের ঝর্ণাধারা আসলো? আল্লাহু আকবার। এমনি এমনি হয়ে গেল? সব কিছু এমনি এমনি হয় না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা। তিনি এত সুন্দরভাবে সমস্ত কিছুগুলোকে সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন, শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, কানাডার টরন্টো ইউনিভার্সিটির চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি অ্যান্ড প্রফেসর ডিপার্টমেন্ট অফ আপনার এমব্রয়োলজি, এই বিভাগের তিনি চেয়ারম্যান এবং প্রফেসর, এমব্রয়োলজি ডিপার্টমেন্টের তিনি প্রফেসর, ডক্টর কিথ মুর। ডক্টর কিথ মুর, তার একটা বই ছিল লেখা, তিনি লিখেছিলেন এমনি যখন তিনি ইসলামের মেসেজ পাননি তখন ওই বইটি লিখেছিলেন, দ্য ডেভেলপিং হিউম্যান, যে একটা মানুষ কিভাবে বেড়ে ওঠে। ঠিক আছে, কীভাবে বেড়ে ওঠে, মানে এখন তো আমরা শক্তিশালী, বাট আমরা তো এত শক্তিশালী ছিলাম না। আমি বলছি যে আমরা যখন ভ্রূণ ছিলাম, ভ্রূণের আগেও কিন্তু আমরা ছিলাম এমন একটি তরল পদার্থ যেটা মানুষ ঘৃণা করে, যেটা মানুষ ঘৃণা করে। আদম আলাইহিস সালামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, বাট আমাদেরকে মাটির উপাদানগুলো ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুক্রাণু দিয়ে, তাই না? আমাদেরকে সৃষ্টি করেছেন শুক্রকীট দিয়ে, একটা নাপাক, যেটা আমরা বলছি আমরা অনেকে, বা ঘৃণিত বিষয়, যে একটা ঘৃণিত জিনিস, এমন একটা তরল বিষয়, এইখান থেকে আমি এসেছি। ভাবা যায় কতটা দুর্বল এবং কতটা তুচ্ছ এবং কতটা ঘৃণিত একটা পদার্থ থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আমি অনেক দাম্ভিক, আমি আজকে অনেক শক্তিশালী। এনিওয়ে,